হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে স্ট্রোক নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি গত 29 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে ছিল। স্ট্রোক এমন একটা অসুস্থতা যেটা প্রত্যেক বছর 12 মিলিয়ন নিউ কেসেস হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এবং এটা কিন্তু সময় যদি সচেতন হওয়া যায় তাহলে কিন্তু এটা অনেকাংশেই প্রিভেন্ট করা যাবে, এবং যদি কারোর হয়েও থাকে তাকে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা যাবে, কিন্তু সময় ইন্টারভেনশন করতে হবে। অতএব আমাদের জানতে হবে যে এই স্ট্রোকটা কী এবং এইটা কী কারণে হয় এবং এর কী কী সিমটম। প্রথমেই বলি, স্ট্রোক হচ্ছে এমন একটা অসুস্থতা যেখানে ব্রেইন সেল ব্লাড সাপ্লাই পায় না। পার্ট অফ দ্য ব্রেইন সেল, যেখানে ধরুন যে কোনো একটা আর্টারি যেখানে ব্লক হয়ে গেছে, অর্থাৎ এটা একটা ইসচিমিক ব্রেইন স্ট্রোক। আবার যেখানে কোনো একটা আর্টারি হঠাৎ করে লিকেজ হয়েছে বা আর্টারিটা ফেটে গেছে, সেখানে কিন্তু আমরা হেমোরেজিক স্ট্রোক পাই। আরেক ধরনের স্ট্রোক আছে যেটাকে বলে ট্রানজিয়েন্ট ইসচিমিক অ্যাটাক। সেখানে স্ট্রোক হয় এবং নিজে নিজেই আবার ব্লাড সাপ্লাই সেখানে সেই অঞ্চলে ব্রেইনে রিস্টোর্ড হয়ে যায়। এই যে ইসচিমিক যে স্ট্রোকটা, সেটা কিন্তু অলমোস্ট 85% অফ অল দ্য স্ট্রোকস কনস্টিটিউট করে। বাকি হেমোরেজিক আর ট্রানজিয়েন্ট ইসচিমিক অ্যাটাকস। হ্যাঁ, এই স্ট্রোক কাদের বেশি হয়? যাদের আনকন্ট্রোলড ব্লাড প্রেশার রয়েছে, মানে যারা হয়তো ওষুধ খান না বা ওষুধ খেয়েও হয়তো কোনো কারণে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়নি, যারা অনেক দিন ধরে ব্লাড থিনার খান, যাদের অ্যামাইলয়েডোসিস আছে, যাদের কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কিছুতে হঠাৎ করে হেড ইনজুরি হয়েছে, বা যাদের অ্যানিউরিজম আছে ব্রেনের, তাদের কিন্তু এই স্ট্রোকটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই স্ট্রোকটা কারোর হয়েছে যে আমরা কিভাবে সেটা বুঝবো? হঠাৎ করে দেখা যাবে যে মুখের যে মাসল আছে, সেটা মাসলটা একদিকে ঝুলে যেতে পারে। তিনি হয়তো দাঁড়িয়েছিলেন বা হাঁটছিলেন, তার হঠাৎ করে ব্যালেন্স চলে যেতে পারে, হাত পা অসাড় হয়ে আসতে পারে, চোখে অন্ধকার দেখতে পারেন, সেন্স লুজ হতে পারে, হঠাৎ করে মাথার মধ্যে খুব যন্ত্রণা হতে পারে, বমি ভাব হতে পারে, বমি হতে পারে। হ্যাঁ, এছাড়াও যিনি কথা বলছেন তার স্পিচ হঠাৎ করে স্লার্ড হয়ে যেতে পারে, মানে ঠিক করে হয়তো উনি কথাটা শেষ করতে পারছেন না, এরকম একটা ব্যাপার হতে পারে। হ্যাঁ, তো এই সবগুলো সিমটম যদি কারোর হয়, তাহলে কিন্তু আমাদের এই যে পেশেন্ট, তাকে ইমিডিয়েটলি হসপিটালে ট্রান্সফার করতে হবে। কেননা এভরি মিনিট কাউন্টস। ওই যে আগেই বললাম যে যদি এটা আমরা করতে পারি, মানে প্রপার টাইমে যদি আমরা পেশেন্টকে হসপিটালে শিফট করতে পারি, তাহলে কিন্তু ওষুধ, অনেক সময় সার্জারি এবং পরবর্তী ক্ষেত্রে ফিজিওথেরাপি দিয়ে আমরা কিন্তু এই পেশেন্টকে সুস্থ করে তুলতে পারবো। ওই জন্য সমস্ত সাধারণ মানুষেরই মানে জানা দরকার যে এই স্ট্রোকের কী কী সিমটম রয়েছে এবং স্ট্রোক হলে ইমিডিয়েটলি কী করতে হবে। থ্যাংক ইউ।